বোঝ হওয়ার পরে যারা ক্রিকেটের প্রেমে পড়েছেন তারা খুব ভালো করে জানেন মাহমুদুল্লাহ রিয়াদের কথা। সে সময় বাংলার পঞ্চপাণ্ডবের খ্যাতি ছিল বিশ্বজোড়া। বছরখানেক আগের কথা মনে আছে, এই শ্রীলঙ্কার বিপক্ষে সাকিবের নেতৃত্বে মাঠে নেমেছিল টাইগাররা। সেই ম্যাচে নিয়ন্ত্রণ হারিয়ে মাঠ থেকে ব্যাটারদের তুলে নিতে উদ্যত হয়েছিলেন সাকিব। হারতে যাওয়া সেই ম্যাচটা জিতিয়েছিলেন এই মাহমুদুল্লাহ রিয়াদ। আজকের ম্যাচ যেন অতীতের কথা স্মরণ করিয়ে দিয়েছে। একই প্রতিপক্ষ, একই ব্যাটার, পুরনো সেই ভঙ্গিতে ছক্কা হাঁকালেন মাহমুদুল্লাহ। ওয়ান অব দ্য গ্রেটেস্ট ফিনিশার অফ অল টাইম আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ। রিয়াদের মতো ফিনিশার আজ পর্যন্ত বাংলাদেশের বুকে জন্ম নিয়েছে কিনা এই বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। টেল অ্যান্টের সমাপ্তি টানতে মাহমুদুল্লাহর মতো দক্ষ ফিনিশার খুঁজে পাওয়া মুশকিল। যে কাজ তিনজন মিলে পারেন না, সে কাজই একাই করেন মাহমুদুল্লাহ। গেল ওয়ানডে বিশ্বকাপের কথাই বলতে গেলে বাংলাদেশ দলের কোনো ব্যাটার সুবিধা করতে পারেননি সেই বিশ্বকাপে, অথবা সেবারও নক্ষত্রের ন্যায় জ্বলজ্বল করছিল রিয়াদের পারফরম্যান্স। বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ছিলেন তিনি, তাও কিনা প্রতি ম্যাচে 7 নম্বরে ব্যাটিং করতে নেমে। লঙ্কানদের বিপরীতে আর একটু হলেই হারতে বসেছিল টাইগাররা। ম্যাচ সেরা রিশাদ, কাটার মাস্টার মুস্তাফিজ ও বাকিদের বোলিং দক্ষতায় লঙ্কার ব্যাটাররা খুব একটা সুবিধা করতে পারেনি। নিজেদের প্রথম ম্যাচে মাত্র 124 রান করতে পেরেছিলেন লঙ্কান ব্যাটাররা, কিন্তু সামান্য এই 124 রান টপকাতে গিয়েই টাইগারদের মাতাল হারের মতো অবস্থা। হাতুর সিং এর প্রিয় ছাত্র সৌম্য সরকার আজ গোল্লা পেয়েছে। বড়সড় এক ডাক মেরে দৌড় দিয়েছে প্যাভিলিয়নের পথে। তরুণ ওপেনার তানজিম তামিমও ঝরে গেছে কিছু বুঝে ওঠার আগেই। অধিনায়ক শান্তর কথা আর কি বলবো, লিটন ফিরলেও ফিরতে পারেনি শান্ত। লর্ডের খাতায় তার নামটা সিলমোহর হয়ে গেল। মাত্র 7 রান করতে ব্যয় করলেন গুনে গুনে 13টা বল। তারপর তার ব্যাটে আসেনি গতিশীলতা, রানের চাকাও হয়নি সচল। টপ অর্ডারের ভাঙন টাইগার শিবিরে কাঁপুনি ধরিয়ে দিয়েছিল। ম্যাচ হারলি এবারের আসর থেকে বিদায় নিতে হতো। মাহমুদুল্লাহর শক্ত হাতের লড়াই আর হৃদয়ের ব্যাক টু ছক্কা আরো একবার বিপর্যয় থেকে রক্ষা করল। বলা বাহুল্য, মাত্র 28 রানের মাথায় 3 উইকেট হাতছাড়া করে বাংলাদেশ। অথচ ব্যাটারদের কাজটা আগেই সহজ করে এসেছিলেন মুস্তাফিজরা। 4 ছক্কার যুগে 125 রানের লক্ষ্য দুর্ভেদ্য কিছু না, কিন্তু সামান্য এই রান তাড়া করতে টাইগারদের প্রাণ পাখি যেন উড়াল দেয় অবস্থা। যে ম্যাচ জেতার কথা বিশাল ব্যবধানে, সেই ম্যাচটাই ঘুরিয়ে পেঁচিয়ে নিয়ে গেল হারের দ্বার প্রান্তে। অবশেষে 2 উইকেটে জয় পেয়েছে, তাও আবার ছিপছিপে গড়নের তাওহিদ হৃদয় আর বুড়ো মাহমুদুল্লাহর কল্যাণে। বুড়ো হয়ে গেছেন বলে অনেকে হালকাভাবে নেওয়া শুরু করেছিল মাহমুদুল্লাহকে, কিন্তু তারা তো আর জানে না এই বুড়ো হারের ভেতরেই লুকিয়ে আছে আগুনের প্রজ্বলিত শিখা, যার উত্তাপে শরীর থেকে ঘাম ঝরে, ব্যাট থেকে ঝরে তারার ফুলঝুরি। একবার উইকেটে দাঁড়িয়ে গেলে প্রতিপক্ষের শুরু হয় হাঁটু কাঁপাকাঁপি। ভয়ের কারণ তিনি মিস্টার ফিনিশার, যে বুকে দম থাকতে হার মানেন না প্রতিপক্ষের কাছে। ক্যাপ্টেন শান্ত যখন বিদায় নেয়, তখন চালকের ভূমিকায় আবির্ভূত হন তাওহিদ হৃদয়ের পর 3টি ছক্কা দিল দেখার মতো। সঙ্গে লিটন দাসও কিছুটা ছন্দে ফিরে এসেছে, তবে কারিশমা দেখিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তবে ভয় হয় সেদিনের কথা ভেবে, যেদিন উইকেটে থাকবেন না মাহমুদুল্লাহ। সেদিন কে ধরবে হাল, কে পরাবেন জয়ের মালা? গুরু জেমস গেয়েছিলেন, যখন আমি থাকবো না কি করব কিরে বোকা। মাহমুদুল্লাহ চলে গেলে ফিনিশিং টাচটাও হয়তো ভেঙে পড়বে। সেদিন ভক্তরা মনে করবেন মাহমুদুল্লাহর কথা, ভাববেন আমাদের ছিল এক উজ্জ্বল তারা। সেই তারকার প্রতি বেঁচে থাকুক আজন্ম ভালোবাসা।